আসলে আমরা এমন একটা সরকার চাই যে সরকারটা হচ্ছে জনগণের সঠিক রিপ্রেজেন্টেড হবে। সঠিকভাবে আমাদের মতামতের ভিত্তিতে সেই সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের মতামতকে তারা গুরুত্ব দিবে, গ্রাহ্য করবে, জনতাকে তারা মর্যাদা দিবে, জবাবদিহিতা করতে তারা বাধ্য থাকবে এবং জনগণের যত সুরক্ষাবাচক প্রতিষ্ঠানকে তারা রক্ষা করবে। সর্বোপরি জনগণকে শান্তিতে ঘুমোতে দিবে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের আসলে মৌলিক রূপরেখা যে আমরা আসলে কেমন সরকার চাই। যত তন্ত্র বা মন্ত্রের কথাই আপনি বলুন, আসলে যদি কোনো সরকার যদি মানুষের এই মৌলিক যে দাবিগুলো পূরণ করতে না পারে, তাহলে ওই সরকার ফ্যাসিবাদের রূপ লাভ করবেই। এটার কোনো সন্দেহ নেই। এখন আসি আমরা আসলে একটি সরকারের কাছে আসলে মৌলিকভাবে কি চাই? আমাদের মৌলিক চাহিদাগুলো আমরা আসলে উপস্থাপন করতে চাই এবং আমাদের এই প্রজন্মের যারা আছে এই মৌলিক চাহিদাগুলো তাদেরকেও বুঝতে হবে যেন তারা হচ্ছে এই মৌলিক দাবিগুলো সরকারের কাছে সবসময় করতে পারে। সেটা হচ্ছে আমরা এমন একটি সরকার চাই বা এমন একটি ব্যবস্থা চাই যেখানে জনগণের সঠিক প্রতিনিধিরাই সরকার গঠন করবে। তারা জবাবদিহিতা করবে, জনগণের জান-মালকে নিরাপত্তা দান করবে। জনগণের ট্যাক্সের টাকাকে সঠিকভাবে ব্যবহার করবে, তছরূপ করবে না, দুর্নীতি করবে না, দেশের উন্নয়ন চলমান থাকবে। সার্বিকভাবে জনগণ যেন ন্যায্য বিচার পায় সেই ব্যবস্থা থাকবে, তার স্বাস্থ্যের সুরক্ষা থাকবে এবং সরকারি কোনো প্রতিষ্ঠানে গেলে সে যেন সঠিকভাবে তার যে কাজ বা তথ্যকে সে যেন সংগ্রহ করতে পারে এবং এটার জন্য যেন তাকে কোনো হয়রানির সম্মুখীন হতে না হয় এবং সর্বোপরি তার সুশিক্ষার ব্যবস্থা থাকবে। কর্মসংস্থানের জন্য সরকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এমন পলিসি তৈরি করে দিবে যেন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয় এবং নতুন নতুন কর্মসংস্থানের তৈরি হয়। তো সর্বোপরি কি? সর্বোপরি আসলে আমরা চাই যে আমরা নিজেকে বিকশিত করব, শান্তিতে থাকব, নিরাপত্তার সাথে থাকব, কথা বলতে পারবো এবং আমার মতামত প্রকাশ করতে পারবো এবং সরকার যদি আমার কথা অনুযায়ী না চলে তাহলে যেন সরকারকে আমরা পদত্যাগ করতে বাধ্য করতে পারি এমন একটি সুস্পষ্ট সুনির্দিষ্ট ব্যবস্থা যেন সংবিধানে থাকে।